বাংলাদেশের অন্যতম বড় শিল্পাঞ্চল গাজীপুর জেলা, যেখানে বাস প্রায় ৫০ লক্ষ মানুষের, আর যার বুক ছিঁড়ে বয়ে গেছে জীবনের স্পন্দন। তুরাগ নদী। এই তুরাগ নদীর তীরে গড়ে উঠেছে এক নাম, এক নেতৃত্ব, জনাব শওকত হোসেন সরকার। কাশিমপুর থানার ঐতিহ্যবাহী সরকার পরিবারে জন্ম তার। মরহুম গিয়াসউদ্দিন সরকারের সুযোগ্য পুত্র। ছোটবেলা থেকেই সমাজসেবা ও জনকল্যাণ ছিল তার জীবনের লক্ষ্য। ২০০১ সালে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ, কাশিমপুর ইউনিয়ন ছাত্রদলের আবাহক হিসেবে। এরপর ২০০৩ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নেতৃত্বে কাশিমপুর ইউনিয়নে ঘটে যায় অভূতপূর্ব উন্নয়ন। গ্রামের প্রায় প্রতিটি রাস্তা পাকা হয়, নতুন স্কুল, মাদ্রাসা ও মসজিদ নির্মিত হয়, এবং এই উন্নয়নের জন্য তিনি পরপর ৩ বার বাংলাদেশ সরকারের স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি নেতৃত্ব দেন কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে। এরপর দায়িত্ব নেন থানার সহসাধারণ সম্পাদক হিসেবে এবং গাজীপুর জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবেও সাফল্যের সঙ্গে কাজ করেন। পরবর্তীতে তিনি গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দক্ষতা, নেতৃত্ব আর নিষ্ঠার মাধ্যমে তিনি নির্বাচিত হন সদস্য সচিব হিসেবে। আর বর্তমানে অত্যন্ত সফলভাবে তিনি সভাপতির দায়িত্বে নেতৃত্ব দিচ্ছেন গাজীপুর মহানগর বিএনপিকে দৃঢ় মনোবল এবং অবিচল দেশপ্রেম নিয়ে। ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত দলীয় প্রতিটি আন্দোলন সংগ্রামে তার উপস্থিতি অবিচল। বেগম খালেদার মুক্তি আন্দোলন থেকে করোনার দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকা, সবখানেই দেখা গেছে এই নিবেদিত প্রাণ রাজনীতিবিদকে। অবৈধ সরকারের মামলা ও কারাবাসেও দমে যাননি তিনি। নির্যাতন সহ্য করেও রাজপথ ছাড়েননি, বরং আরও দৃঢ় হয়েছেন, আরও অনুপ্রেরণাদায়ী হয়েছেন নেতাকর্মীদের জন্য। ২০২৩ সালের ২৮ অক্টোবরের ঐতিহাসিক আন্দোলনে তিনি বিপুল নেতাকর্মী নিয়ে রাজপথে নেতৃত্ব দেন। এর পরের দিনগুলোতেও হরতাল, অবরোধ, প্রতিবাদ সব কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি গাজীপুর মহানগর বিএনপিকে দিয়েছে নতুন উদ্দীপনা। তিনি ছায়ার মতো আগলে রাখেন তার সহযোদ্ধা নেতাকর্মীদের, তাদের বিপদে আপদে পাশে দাঁড়ান, খোঁজ খবর রাখেন প্রতিনিয়ত। ২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনেও তার নেতৃত্বে রাজপথ কাঁপে হাজারো মানুষের স্লোগানে। এক দফা ফ্যাসিবাদ পতনের দাবিতে শওকত হোসেন সরকার ছিলেন রাজপথের অদম্য সৈনিক। তিনি শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন মানবিক নেতা, যার অভিজ্ঞতা, সততা আর স্থানীয় বাস্তবতা তাকে করেছে গাজীপুর ২ আসনের লাখো মানুষের আস্থার প্রতীক। আজ এলাকার মানুষ বলছে একটাই কথা, গাজীপুর ২ আসনে ধানের শীষের কাণ্ডারি হিসেবে তারা দেখতে চায় জনাব শওকত হোসেন সরকারকে। এক নেতা, এক মানবিক প্রতীক, এক সংগ্রামী হৃদয়, যিনি জনতার জন্য সব সময় রাজপথে। তিনি শওকত হোসেন সরকার। আজ তার নেতৃত্বে গাজীপুর মহানগর ও গাজীপুর ২ আসন এক অটুট আস্থার প্রতীক। জনগণ জানে যে সময়ই প্রয়োজন হোক তিনি থাকবেন পাশে, নির্যাতিতের জন্য, বিপদের দিনে, সত্যের পথে, ন্যায়ের পক্ষে। তিনি শুধু নেতা নন, তিনি এক অভিজ্ঞ, সাহসী এবং মানবিক দিশারি। এবং এই আস্থা, এই ভালোবাসা আজও শত শত নেতাকর্মীর হৃদয়ে বেঁচে আছে। এক নাম, এক প্রতীক, এক মানবিক নেতা, জনতার আস্থার প্রতীক।